হানাফি হাতিয়ার, এই কিতাবটা হানাফি হাতিয়ার। এই কিতাবে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বিষয় লিখেছি যেগুলো আমাদের নামাজে লাগে হাদিস দিয়ে, কোনো ফতোয়া মসলা না, হাদিস। রাসূলুল্লাহ বলেছেন নামাজ কিভাবে পড়তে হবে, তাহরিমা কি করে মারতে হবে, পাটিতে দাঁড়িয়ে কি পড়তে হবে। হ্যাঁ, এখন বলছে পাটিতে দাঁড়ানোর দোয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, ওটা তো পাটিতে দাঁড়ানোর দোয়া না। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে পাটিতে দাঁড়িয়ে পড়া হয় কি না। দলিলের এই যে নামাজে কান পর্যন্ত হাত উঠানো সুন্নাত, প্রথম শিরোনাম দিয়ে হাদিস এবারাত সহ দিয়ে জের জবর দিয়ে দিয়েছি, যাতে করে আমাদের মসজিদের ইমাম সাহেবগুলো মসজিদে জুমার দিনে বয়ান করতে পারে, আমাদের মুসাল্লিগুলোকে মগজ ধোলাই করতে পারে, যে এদেরকে আর পরবর্তীতে ওই লামাযহাবীরা তারা জানো এ কথাটা বলতে না পারে যে তোমাদের নামাজের দলিল নাই। তারপরে যুক্তির কষ্টি পাথরে, আর যুক্তি কি বলে কান পর্যন্ত হাত কেন তুলবে, এর যুক্তিটাই বাকি, তার দলিল। তারপরে নাভির নিচে হাত বাঁধা সুন্নাত, নাভির নিচে হাত বাঁধা সুন্নাত, তার দলিল দিয়েছি। দিয়ে যুক্তির কষ্টি পাথরে আবার যাচাই করুন কেন নাভির নিচে বাঁধা, এখান না বেঁধে এখান বাঁধার যুক্তিটা কি। মানুষ এখন যুক্তি চায়, সেখানে যুক্তিও দেওয়া আছে। এটা আপনার কি বলে পিডিএফ করে হাজার হাজার আলেমরা আমার কাছ থেকে নিয়ে পিডিএফ এখনো নিচ্ছে। বইটা নেই তো পিডিএফ এ দিয়ে বিক্রি হয়ে গেছে, 5000 ছেপেছিলাম সব শেষ, তো এখন পিডিএফ এ এই নাভির নিচে হাত বাঁধার দলিল দিয়েছি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তিনি বলেছিলেন, কি বলেছেন, আন ওয়াইল ইবনে হুজুরিন قال رأيت رسول الله صلى الله عليه وسلم وضع يمينه على شماله تحت السرة رواه ابن أبي شيبة بسند صحيح। সহিহ সনদের হাদিস, এখানে কলম বসানোর কেন কারো মুরদ নেই। হ্যাঁ, যে ওয়াইল ইবনে হুজুর বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি, হুজুর যখন তাকবীরে তাহরিমা বাঁধতেন আল্লাহু আকবার বলে হাতটাকে বাম হাতের উপরে, ডান হাত এই যে কবজি রয়েছে এই কবজির উপরে এই যে দুটো আঙ্গুল, একটার নাম বুড়ো আঙ্গুল আর একটার নাম কড়ি আঙ্গুল, ভালো করে বললে আমরা বলি বৃদ্ধ আঙ্গুল, আরেকটাকে বলি কনিষ্ঠ আঙ্গুল। এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এইভাবে গিরার উপরে হাতটা ধরতে হয়, আর এই তিনটে আঙ্গুল হাতের পিঠের উপরে থাকে, আর এই হাতলির পেটের উপরে এই পেটটা থাকে এভাবে, এরকম করে সব দলিলগুলোতে আছে। তো সেই জন্য আমরা বলি নাভির নিচে হাত বাঁধা হলো সুন্নাত। তাই আমরা বলে দিই আহেব মুসাল্লিরা আপনারা নাভির নিচে হাত বাঁধবেন, তবে তাকবীরে তাহরিমা যখন দেবেন হাত দুটো তুলবেন, তখন কিভাবে হাত তুলবেন দেখেন। হ্যাঁ বলেন, সবাই করেন দেখি, একটু দেখি। সবাই বুঝতে পারেনি, বুঝতে পেরেছেন না? বুঝতে পারেনি, অনেকে তোলেননি, একটু শিখে যান। দেখলাম তো অধিকাংশ মানুষের ভুল হয়নি, এরকম নয়, এরকম নয়। কেউ বাঁচছে এরকম হাত তুলছে, যেন মনে হচ্ছে শীত লেগেছে, কান সেপটি ধরছে। এই যে বুড়ো আঙুল বৃদ্ধ আঙুল, এটা কানের লতিতে স্পর্শ করে কাবার দিকে হাতের তালু থাকবে, এরকম না। এবার করেন, প্র্যাকটিস হোক। হাতের তালুটা কেবলার দিকে থাকবে, এরকম নয়। এই কোরআন প্র্যাকটিস করেন। তাকবীর বলবেন এভাবে বেঁধে, এবার হাতটাকে রাখবেন নাভির নিচে হাত বেঁধে নিয়ে নজরটা রাখবেন সাজদার দিকে। অনেকে হাত বেঁধে এমন করে দাঁড়িয়ে থাকে, ক্যালেন্ডার দেখে, মসজিদে ক্যালেন্ডার দেওয়া থাকে, দেওয়ালে কত রকমের আপনার তসবিহ টাঙানো থাকে তা দেখে। হ্যাঁ, এসব দেখে।
সাজদার দিকে নজরটা থাকবে। ও ভাইরা ভাই আমার, ও মুসলমানেরা শুনুন, যাক ওদিকে আর যাব না, ওদিকে গেলে আমি সব কথা বলতে পারবো না, যেহেতু আমাকে অনেকগুলো বিষয় বলতে বলা হয়েছে। তাই আপনাদের কাছে বলছি, ও বাবাজিরা ভাইরা, এই জামানা বড় কঠিন জামানা। আমার বড় ভাইজান হুজুর বলে গেলেন না কিছু কথা, আমি ভাই এখন যদি সুর দিয়ে 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 আপনাদের কাছে বলতে পারি, কিন্তু আমি ওটাকে ঘৃণা করি না, সুরকে, সুর আমি পছন্দ করি, তবে আমি দিই না, আমি সুর করি না। কেন? তার কিছু কারণ আছে। সুর ভালো লাগে তো, সুর ভালো লাগে না? ভালো লাগবে, তবে যেখানে সুর দেওয়ার সেখানে দিতে হবে। এখন তো সুর যেখানে সেখানে পুড়ে দিচ্ছে, যেখানে সুরের দরকার নেই সেখানে দিচ্ছে। আচ্ছা বলুন দিন, এই উঠেই সুর দিচ্ছে, বক্তা বলছে আম্মা বাদ, আম্মা বাদ বলে টান দিচ্ছে। বাদ বলে টান হয়? বেআইন ডাল, ডালের উপরে সাকিন বা জজম রয়েছে, বাদ জলদি পড়তে হবে। আম্মা বাদ, দেখবেন বক্তা আসবে, বহু বক্তা এসে টান দেবে আম্মা বাদ। খুতবার প্রথমে ভুল, কারো বাড়ি চোর ঢুকেছে আর পাশের বাড়ির লোক দেখতে পেয়েছে, এখন সে উঠিয়ে ডাকতেছে কিরকম, গ্রামবাসী উঠে পড়ুন, অমুকের বাড়ি চোর ঢুকেছে। আচ্ছা এতক্ষণ ধরে যদি হাঁকে, ওই গ্রামবাসী বলার পরে আর চোর থাকবে? থাকবে? এটি হ্যাঁ না বলে? ও চোর থাকবে? থাকতে পারে না, চোর পালাবে। তাহলে বলার দরকার ওখানে, ওখানে টান দিলে হবে না, ওখানে তাড়াতাড়ি বলতে হবে গ্রামবাসী অমুকের বাড়ি চোর পড়েছে। তাড়াতাড়ি লোকজন চলে আসবে, চোরটা ধরা যাবে। তো এই কাণ্ড জ্ঞান নেই। সেই জন্য ভাইয়েরা আমার, আপনাদের কাছে তাই বলতে চাইছি, ভাইয়েরা বাবাজিরা আমার, হাদিস শরীফ পড়েছিলাম, কেননা এই যে জামানাটা বড় খাতারনাক জামানা, এই জামানায় আমরা যে এসে উপস্থিত হলাম, এমন একটা সময়ে, এমন একটা সিচুয়েশনে, এমন একটা পিরিয়ডে, মূর্খদের এখন বার, শিক্ষিতদের মর্যাদা নাই, শিক্ষিতদের সম্মান নাই, মান নাই, কদর নাই, শিক্ষিতদেরকে গুরুত্ব দেওয়া হয় না, তাদেরকে এখন হেলাফেলা ঠেলার বস্তু করা হয়েছে সর্বক্ষেত্রে, শুধু একদিকে না, সর্বক্ষেত্রে খুঁজে দেখেন, লক্ষ্য করুন। আমি সব নাম বলবো না, আমি তাই হাদিস পড়ছিলাম, হাদিস শরীফ পড়তে পড়তে সহি হাদিস, ও বাবাজিরা ভাইরাম, এই হাদিস পাকের মধ্যে পেয়ে গেলাম, বুখারীতে পেলাম, মুসলিম শরীফের মধ্যে পেলাম। কি বলছেন দেখেন, আনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী হুজুর বলেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদের অন্তর থেকে ইলমটাকে ছিনিয়ে বার করে নেবেন না, বান্দার অন্তর থেকে ইলমকে টেনে হিচড়ে বার করবেন না, বরং কি করবেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, হাক্কানি আলেমদেরকে আল্লাহ তুলে নেবেন, হাক্কানি আলেম আর খুঁজে পাওয়া যাবে না, হাক্কানি আলেম আর থাকবে না। ও বাবাজিরা ভাইরা, দাদা হুজুর চলে গিয়েছেন, 5 হুজুর চলে গিয়েছেন, দাদা হুজুর আর হয়নি, 5 হুজুর আর হয়নি, আর হবে না। ও বাবাজিরা ভাইরা, আমার দাদা পীরের খলিফা, হাওড়া জেলার জামে আজহার থেকে ফারেক বদরুদ্দিন সাইদ আল আজহারি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজমের খলিফা, উনি চলে গিয়েছেন, উনি আর আসবেন না। বড় আলেম চলে গেল, ফুরফুরা টাইটেল মাদ্রাসায় আমি পড়েছি,
ওই মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট সাহেব হাক্কানি আলেম হাফেজ আব্দুল মান্নান সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গিয়েছেন। ফুরফুরা টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস ফকিহ হযরতে আবুল কাসিম সাহেব হুজুর আমার উস্তাদ তিনি চলে গিয়েছেন। ওই হুজুর আর হবে না ও বাবাজি, এমন করে যদি বলি এই লকডাউনের সময় কত আলেম যে চলে গেল, কত বড় বড় আলেম চলে গেল, বিদায় হয়ে গেল। ওই আলেমের মোকাবেলায় আর একটা আলেম দেখানো যাবে না। আলেমকে এলেম তুলে নেবেন মানে আলেম চলে যাবে, বিদায় হবে, ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন এরকম যখন হবে আলেম শূন্য হয়ে পড়বে, তখন কি হবে? হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান, যখন আর কোন হাক্কানি আলেম থাকবে না, রাব্বানি আলেম থাকবে না, খোদার ভয় যাদের অন্তরে রয়েছে ওই রকম আলেমা থাকবে না, আল্লাহর ভয় যাদের অন্তরে দিলেতে রয়েছে ওই রকম আলেমা থাকবে না। তারা যা খুশি তা মুখ দিয়ে বলতে পারবে, যা খুশি তা বলে মানুষকে বিভ্রান্ত করবে। এই জায়গাটা এই নবিয়ানা মঞ্চে এসে বসে এখানে এসে গান বলতে পারে না আলেম, পারে? এখানে বসে গান বলে যাচ্ছে, ওয়াজ করতে এসে গান আমি নিজে শুনেছি ইউটিউবে, পুরো সেই আপনার বাউল ফকিরের গান, সেই গান গাচ্ছে এখানে বসে, লোক শ্রোতা শুনতে হুজুর ওইটা বলেন, ওই গজলটা। আরে গজল গজল নয়, গজল তো গায়ে আমাদের হুজুর কেবলারা গায়, আমাদের পীর মুর্শিদরা গায়নি। ছোট হুজুর কেবলা গাইতেন না, মেজলা হুজুর কেবলা গাইতেন না, এই এখন বর্তমান মুরব্বী হুজুররা গায় না, গজল পড়ে না, বলে তো। হ্যাঁ, নূর 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 আজি নূর এসেছে, মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে, পড়ে না? হ্যাঁ পড়ে, ছোট হুজুর কেবলা পড়তেন। इश्क का क्या मजा है, इश्क का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए, इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, बलगल उला, पढ़ें, बलगल उला बेकमालिही, कशाफत दुजा बेजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा। मोहब्बत पढ़ें। তো হুজুর বলছেন হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান, যখন আর আলেম থাকবে না তখন কি হবে? ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, হুজুর বললেন ওই সময়ে মানুষেরা মূর্খদেরকে শিক্ষিতের আসনে বসিয়ে দেবে, অযোগ্যদেরকে যোগ্যের আসনে বসিয়ে দেবে। তখন তারা যোগ্যর আসনে বসে অযোগ্যরা কি করবে? বলছেন ফাসুইলু ফাফতু, আর ওই মূর্খদের কাছে, ওই জাহেলদের কাছে সেই জামানার মানুষেরা তারা সওয়াল করবে, জিজ্ঞাসা করবে, ফতোয়া জানতে চাইবে, মসলা জানতে চাইবে, আর সে না জেনে ফাসুইলু ফাফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, সে না জেনে না বুঝে ফতোয়া দেবে, উত্তর দেবে, মসলা বলবে, আর নিজে গোমরাহ হবে, অপরদেরকেও গোমরাহ করবে, অর্থাৎ নিজে জাহান্নামে যাবে, অপরদেরকেও জাহান্নামে পাঠাবে। এদিনে শুনছি ফেসবুকে, ইউটিউবে বাংলাদেশের এক বক্তা বলে দিলে, বাংলাদেশের এক বক্তা কিছুদিন জেলেও ছিল, নাম আর বলবো না, কারণ নাম বললে বেশি ভাইরাল হয়, নাম বলবো না। আমি শুধু আপনাদেরকে জানিয়ে যাই, ওই বক্তা দেখি বলছে কি, বলে আল্লাহর নবী সিনা চাক হয়েছিল, সিনা চাক, বক্ষ বিদারণ শুনেছেন আপনারা? এই ওয়াজ শুনেছেন? বলে বক্ষ বিদারণ, সিনা চাকের যে হাদিস শোনায় আর আপনারা শুনে সুবহানাল্লাহ বলেন, সব মিথ্যা কথা, ও হাদিস না, জাল কথা।
বলে হুজুরি সিনা চাক হয়নি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাইরাল বক্তা বলে সিনা চাক হয়নি। কি হলো? বলে এটা জাল কথা, এটা হাদিস না। ওই শুনে নাকি মানুষ সুবহানাল্লাহ বলে। বুখারী শরীফ খুললাম, হায় হায় বলে কি বক্তা, এই বুখারী শরীফের হাদিসে রয়েছে, মুসলিম শরীফের হাদিসে রয়েছে, আল্লাহ নবী আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাকের হাদিস রয়েছে। ও বাবাজিরা ভাইরা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিল عليه الصلاة والسلام وهو يلعب مع الغلمان فأخذه فصرعه فشق عن قلبه। রিজরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 203 নম্বর হাদিস। বাংলা হাদিসের কিতাব থাকলে খুলে দেখবেন, সেখানে বলছে হুজুর যখন মা হালিমার বাড়ি ছিলেন, ছোট্টবেলায় যখন ওই ভাইরা ছাগল চড়াতে গেল, সাথে করে নিয়ে গেল, সেই জায়গায় আগন্তুক এলো একজন, দুধ ভাই বর্ণনা দিয়েছেন। এসে কি হলো, যা জিবরিল, জিবরাইল আসলেন, এসে হুজুরকে জমিনে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে হুজুরের এই বুকের এখান থেকে চিরে নাভি পর্যন্ত ওপেন হার্ট সার্জারি করে দিলেন। দুধ ভাই ছুটে এলো বাড়ি মাজির কাছে খবর দিতে, ও মা, একজন লোক এসে আমার দুধ ভাইকে জমিনে শুইয়ে দিয়েছে, বুকটা চিরে দিয়েছে, খুন করে ফেলছে, মেয়ে মার্ডার করছে। ছুটেছে। বুখারীতে আর এক হাদিস রয়েছে, হুজুর যখন মেরাজে যান, মেরাজে নিয়ে যাওয়ার সময় উম্মে হানির ঘর, যে উম্মে হানির ঘর দেখে এলাম যে জায়গায়, আর সেখানে এখন আর ঘর নাই, মসজিদে হারামের মধ্যে পড়ে গিয়েছে। ওই যে আপনার বাবে ফাহাদ, বাবে মালিক ফাহাদ বলে একটি গেট আছে, ওই গেটটা এবারে খোলা ছিল। বাবে মালিক আব্দুল আজিজ গেট বন্ধ ছিল, বাবু সালাম বন্ধ ছিল। বাবে মালিক ফাহাদ গেট, ওই গেট দিয়ে ঢুকলে কিছুটা যে আলাদা কালারের পাথর দেওয়া আছে, ওই জায়গায় ছিল আম্মা জান উম্মে হানির ঘর, যে ঘর থেকে আল্লাহ রাসূলের মেরাজ হয়েছিল। জিবরাইল এসেছিলেন হুজুরকে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে যে ওই মাথা পে শুইয়েছিলেন, যেখানে আপনার জমজম কূপ রয়েছে, ওখানে জমজম কূপের পাশে হুজুরকে শুইয়ে ওই জায়গায় হুজুরকে জমজমের পানি দিয়ে শাক্কে সাদর করে ধৌত করে এবারে হুজুরকে ওখান থেকে নিয়ে চলে গিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস, যেটা এখন লড়াই চলছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, সে বিষয়ে কোনো কথা নাই, সেদিকে কোনো কথা নাই, ভ্রুক্ষেপ নাই। আজ মুসলমান বা বোনেরা, ও বাবাজিরা, যারা একটু সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, দেখতে থাকবেন, দেখে থাকবেন, আহারে একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা, তার বাপ মারা গিয়েছে, তার বাপকে শহীদ করা হয়েছে, বাপের কবর খুঁড়ছে, আর ছেলেটা বাপের কবরের পাশে দাঁড়িয়ে কবর খোঁড়া দেখছে। ওই বাচ্চা জানে না কার কবর, একটু পরেই কবর হবে ওর বাপের, এটা ও এখনো বুঝে না। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বাপ ওদিকে মরে পড়ে আছে, বাপকে নিয়ে দাফন করে দিল, বাপ আর উঠে বাড়ি যায় না। ওই ছোট্ট বাচ্চাটা পরবর্তীতে ওই কবরের কাছে এসে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আব্বু উঠে এসো, আব্বু উঠে এসো। আব্বু বাড়ি যাবে না, আব্বু বাড়ি যাবে না। বাইরে আমার বলুন তো দেখি, ও কি আর জীবনে ওর বাপের কোলে উঠতে পারবে? ও কি আর ওর বাপকে পাবে? এরকম ছোট ছোট কত শিশু এতিম হলো, কত শিশু বা মা, ছোট ছোট আমার সোনামণি, তারা এতিম হয়ে গেল, বাপ হারা হয়ে গেল। আজ মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা, যে জায়গায় লক্ষেরও বেশি নবী রাসূল পয়গম্বরদেরকে নিয়ে
আমার নবী মুস্তাফা আহা নামাজ পড়েছেন, ইমামতি করেছেন, হুজুরের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছেন। ও বাবাজিরা ভাইরা, সেই রাসূলুল্লাহর নামাজের ইমামতির মসজিদ আজ মুসলমানদের মসজিদ কিবলা, প্রথম কিবলাকে তারা দখল করতে চায়। 24 তারিখে এই মাসে ওই ইহুদিরা তারা ওল্ড টেস্টামেন্টে তারা পেয়েছে তাদের ওই ধর্মগ্রন্থ, তারা দেখেছেন যে বৎসরে সূর্য গ্রহণ হবে সেই বৎসরে যদি লাল গরু জোগাড় করে জবেহ করে যদি ওর খুন দিয়ে রক্ত দিয়ে যদি আমরা পাক হতে পারি, যতদিন না ইহুদিরা পাক হবে ততদিন নাকি দাজ্জাল আসবে না। ওদের ধর্মগ্রন্থের কথা। তাই ওরা খুঁজে পেয়ে গিয়েছে আমেরিকা থেকে কয়েকখানা, সম্ভবত 4খানা গরু জোগাড় করেছে, অথবা গালেবান 6খানা লাল গরু জোগাড় করেছে ওরা। ওই লাল গরু জবাই হবে 24 তারিখে জবাই করবে। জবাই করে ওই খুন দিয়ে ওরা পাক হবে। পাক হয়ে গেলে নাকি দাজ্জাল এসে যাবে। দাজ্জাল এসে গেলে বাইতুল মুকাদ্দাস ওরা দখল করে নেবে, ভেঙে ফেলে দেবে, ভেঙে তছনছ করবে। তাই তারা সাজোয়া হচ্ছে, তৈরি হচ্ছে। ও মুসলমান, তুমি এখনো বেনামাজি, তুমি এখনো বেরোজগার, তুমি এখনো সিনেমাখোর, তুমি এখনো গানখোর, তুমি এখনো গাঁজাখোর, তুমি এখনো তেড়েল, তুমি এখনো বেড়েল, তুমি এখনো সরেল। ও মুসলমানের ছেলেরা মেয়েরা, চিন্তা করো। না 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 না, তৈরি হও, তওবা করো, ফিরে আসো। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী আল্লাহর নবীর আওলাদ হবেন, বেটি ফাতেমার আওলাদ হবে। মদিনা শরীফে তিনি জন্মগ্রহণ করবেন, মদিনা শরীফেই থাকবেন। কেউ তাকে চিনতে পারবে না, জানতে পারবে না। ওই মদিনা শরীফ থেকে হুজুর আত্মগোপন করবেন। যখন মানুষ আলেম উলামারা বুঝে যাবে পৃথিবীর বুকে চারিদিকে যখন অত্যাচার আর জুলুম শুরু হয়ে যাবে, মানুষ একজন ন্যায় পরায়ণ শাসক খুঁজবে, ন্যায় নিষ্ঠাবান নেতা খুঁজবে, আহা ইমাম খুঁজবে। সেই সময় ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি তার জবানে একটু তোতলা হবেন। তিনি তাড়াতাড়ি ভয়ে ভয়াতুর হয়ে ওই নেতৃত্বের ভয়ে পালিয়ে যাবেন, মদিনায় আর থাকবেন না, মদিনা শরীফ ছেড়ে দেবেন। মদিনা শরীফ থেকে চলে মক্কা শরীফে চলে আসবেন। মক্কা শরীফে এসে তিনি কাবা শরীফ তাওয়াফ করবেন। কাবা শরীফ, এদিকে ইমাম মাহদীকে খোঁজা চলবে। ইমাম মাহদী আহারে হুজুরের তালাশে পাগল হয়ে যাবে উলামারা। কিন্তু কিছু মুনাফিক থাকবে, এখনো যেমন আছে কিছু মুনাফিক দেখবেন। বেঈমানকে সমর্থন করতে আমরা রাজি, বেদিনকে আমরা চুমো খেতে রাজি, বেদিন বেঈমানদেরকে আমরা কোলে তুলে নিতে রাজি, তাদের সাথে মিলজুল দিতে রাজি। কিন্তু কোন ইমানদার যদি হয়, ওই ইমানদারের পাশে আমরা যেতে রাজি নই, বরং তার বিরুদ্ধে কুৎসার দায়, তাদের বিরুদ্ধে আমরা কত রকমের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত রকমের আপনার ভিডিও তৈরি করে ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে দিয়ে অপপ্রচার চালিয়ে দিই। মুসলমান চালায়, কোন বেঈমান নয়, বেদিনেরা নয়। আরে ভাই, চিন্তা করে পাবেন না, আজ পর্যন্ত আমার দাদা পীরের 700-র উপরে খলিফা ছিল, 700-র উপরে বড় বড় আলেম,
হাদিসের হাফেজ তারা, তাদের অসমের তুল্য আমরা নই। এরকম বড় বড় হাস্তি আলেম, আমার দাদা পীরের 5 আওলাদ, জগৎ বরেণ্য পীর। কেউ কোনদিন কোন পীর সাহেব, কোন দাদা পীরের খলিফার নামে শুনেছেন কি আমিরুশ শরিয়াতে অমুক? শুনেছেন? আমিরুশ শরিয়াত কেউ বলেনি কোন খলিফাকে। এমনকি আল্লামায়ে হিন্দ বসিরাটির আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামেতে কেউ আমিরুশ শরিয়াত লেখার সাহস পায়নি। আর এখন কোথাকার কে আমরা ভাবে দে, কালকের গার কে তারা দালাল ফিট করে দিচ্ছে, বলছে আমার নামে আমিরুশ শরিয়াত বল, আমার নামে আমিরুশ শরিয়াত চালা। আমি তো বলবো যদি ওই লোকটা না জেনে থাকে যে ধরুন আমার নামে কেউ আমিরুশ শরিয়াত বললো, আমি জানি না, যে বলেছে আমি তাকে ধরবো এবং তাকে ধরে আমি এই সোশ্যাল মিডিয়ায় আবার জানিয়ে দেব যে এটা বলা ভুল হয়েছে, হুজুর এটা আমাকে নিষেধ করেছেন নাকি। আর আমি যদি নিষেধ না করি, আমি যদি বগল বাজাই এই ঠিক হচ্ছে, তার মানে কি কুসকুস হতা হয় ভিতরে ভিতরে, হ্যাঁ খোলে খোলে কিছু একটা আছে। সুতরাং বাবাজিরা ভাইরাম, আমি আপনাদের কাছে বলতে চাইছি ওই ইমাম মাহাদির কথা এখন বলতে গেলে কিয়ামতের আলোচনা এসে যাবে। তবে কিয়ামতের আরো কিছু আলোচনার কথা আপনাদের কাছে বলতে চাই। হাদিস শরীফ এটা বলেছিলাম, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه। ও বাবাজিরা ভাইরা, আগেই বলেছিলাম আমি টুকটুক করে হাদিস শোনাবো, টুকটুক করে হাদিস শোনাবো। সেই হাদিসগুলো নিয়ে যদি বাড়ি যেতে পারেন তাহলেই তো কামিয়াব, আর আমারও ঘাম ঝরানোটা সার্থক হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কে বাবা? আলী হলেন আমার নবীর সাহাবী। আমার নবী শুধু সাহাবী নয়, হুজুরের জামাই বাবু। আহারে শুধু জামাই বাবু নয়, তিনিও একজন জান্নাতি মানুষ। তিনি তার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর এই শহরের দরওয়াজা বা তোরণ হলো আমার আলী। একবার জোরে বলুন। ওগো বাবাজিরাম, ভাইরা আমার, মুরব্বিরাম, শুনুন তাহলে আল্লাহর নবী কি বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর বলেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। শিগগিরই এমন একটা জামানা আসবে, ওই জামানায় ইউশিকু আন ইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলামের কিছুই থাকবে না বাকি, তবে থাকবে কেবল নাম। নাম থাকবে। যেমনটা রমজান মাসে মুসল্লির জায়গা দেওয়া যায় না মসজিদে, 27-এর রাতে, শবে বরাতের রাতে মসজিদে ধরে না, আসল মুসল্লি জায়গা পায় না। পাঞ্জেগানার মুসল্লি গিয়ে জায়গা পায় না, নকল মুসল্লিতে গুতগুতি। শবে বরাতের রাতে, শবে বরাতের চাঁদে বাড়ি বাড়ি কোরআন তেলাওয়াত হয়, বাড়ি বাড়ি কোরআন পড়া হয়। আমি ওটা মানা করছি না, জারি রাখবেন, তবে এই রেসেম নয়, রেওয়াজি নয়। আল্লাহ নবী তাই বললেন, ইসলামের কিছুই বাকি থাকবে না, তবে নাম মাত্র থাকবে ইসলাম। মুসলমানরা জিজ্ঞাসা করবে, তুমি কোন ধর্মের লোক? ইসলাম ধর্মের লোক। ইসলাম মানে কি? শান্তি। না না না, শান্তি না। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করা। তাহলে আত্মসমর্পণ মানে তোমার আর কিছু থাকবে না। তুমি সারেন্ডার করেছো পুলিশের কাছে, পুলিশ তোমাকে যা খুশি তা করবে, অতএব পুলিশের হুকুম তোমাকে মানতে হবে। তুমি ইসলামের কাছে আত্মসমর্পণ করেছো মানে তুমি এখন
ইসলামের ঘরে ঢুকে গিয়েছো, অতএব তোমাকে আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর রাসূলের হুকুম মানতে হবে, আল্লাহ পাক যে নিষেধগুলো করেছেন ছাড়তে হবে, আল্লাহ রাসূল যে নিষেধগুলো করেছেন সেগুলোকে ছাড়তে হবে। এর নাম তো ইসলাম। ও মুসলমান, এবারে বলুন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তাই বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কুরআন থাকবে তবে রেসেম মতো রেসেম রেসে